পশ্চিমবঙ্গের রাজনীতি শুধু যে রাজনীতিতে আটকে রয়েছে এমন তো নয়। নানা ফর্মে নানা রূপে তা ধরা পড়েছে জনমানসে। আর একটু খোলসা করে বললে নানাভাবে সেই সব তুলে ধরার চেষ্টা চলছে একেবারে সাম্প্রতিক সময়ে। কি সেই ফর্ম যাকে বলা হয় বিনোদনের জনপ্রিয়তার মাধ্যম, সেই ফিল্মের মাধ্যমেই এবার উঠে আসছে বামপন্থী মূল্যবোধের ভেঙে পড়া ও তৃণমূলের সরকারি প্রকল্পের গুণগান। ইতিমধ্যে সবাই হয়তো জেনে গিয়েছেন, সম্প্রতি দুটো সিনেমার আগমনের খবর নিয়ে রাজ্য রাজনীতিতেও চলছে চর্চা। তার একটি উইঙ্কল টুইঙ্কল, অন্যটির নাম সুকন্যা। রাজ্যে তৃণমূল সরকারের বর্তমান মন্ত্রী ব্রাত্য বসুর একটি জনপ্রিয় নাটক উইঙ্কল টুইঙ্কল একেবারে সিপিআইএমের কাস্তে হাতুড়ি তারার সঙ্গে লেনিনের মূর্তি ভাঙার ছবি দিয়ে যেখানে নতুন সিনেমার ঘোষণা করেছেন বাংলার নামী পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। লেখা হয়েছে ব্রাত্য বসুর নাটক অবলম্বনে উইঙ্কল টুইঙ্কল। অন্য সিনেমার পোস্টারটি সুকন্যার, যেখানে ট্যাগলাইনে লেখা রয়েছে রাজ্য সরকারের কন্যাশ্রী ও নানান প্রকল্প তুলে ধরতে পরিচালক উজ্জ্বল মিত্র। পোস্টারে খরাজ কনিনিকার মতো শিল্পীদের সঙ্গে ছবি রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। এই দুই পোস্টার নিয়েই এখন রাজ্য রাজনীতি বেশ সরগরম। এই সরগরমের মধ্যে যিনি গলার স্বর চড়িয়েছেন তিনি আর কেউ নন, তাঁর নাম রুদ্রনীল ঘোষ। অভিনয় জগতের সুপরিচিত নাম রুদ্রনীল বললে অবশ্য তাঁর পরিচয় অসম্পূর্ণ থেকে যায়। বর্তমানে তিনি ঘোষিত বিজেপি কর্মী। আর একটু সোজাসাপটা বললে এই মুহূর্তে রুদ্রনীল ঘোষ এমন একজন বিজেপি নেতা যাকে নিয়মিত চাঁচাছোলা ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারকে আক্রমণ করতে দেখা যায়। আবার তাঁর কথার মধ্যে মিশে থাকে কৌতুক। বিশেষ করে শ্লেষাত্মক আর ব্যঙ্গাত্মক বক্তব্যের জন্য রাজনীতির মার্কেটে রুদ্রনীলের বক্তব্য রীতিমতো সুপারহিট। সম্প্রতি রাজনীতির সঙ্গে মিশে থাকা দুই বাংলা সিনেমাকে পাশাপাশি এনে নিজের স্টাইলে কটাক্ষ ছুড়ে দিয়েছেন রুদ্রনীল। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে উইঙ্কল টুইঙ্কল এবং সুকন্যা দুটি সিনেমার পোস্টার পোস্ট করেছেন তিনি। তারপর লিখেছেন, না ধুস, প্রোপাগান্ডা ফিল্ম তো শুধু বিজেপি বানায়, বিরোধীরা বলে এগুলি তো ঠাকুরমার ঝুলি, শেষে স্মাইলি আর প্রণামের ইমোজি। এমনই রুদ্রনীল। তাঁর বক্তব্যের সঙ্গে যারা পরিচিত তাদের উদ্দেশ্যে বলা যেতে পারে, সমঝদারো কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়। আসলে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্বের জমানায় এমন অনেক সিনেমা হয়েছে যা সরাসরি বিজেপির প্রচার বলে বিরোধীরা সোচ্চার হয়েছিলেন। কেরালা ফাইলস, কাশ্মীর ফাইলস, পিএম নরেন্দ্র মোদী, मैं अटल हूँ মতো সিনেমাগুলোর নাম এখানে করা যায়, যা নিয়ে দেশ জুড়ে বিতর্ক কম হয়নি। সিনেমার মাধ্যমে তৃণমূলের প্রচারের রাজনীতির কথা যেন রুদ্রনীলের সাম্প্রতিক পোস্টে উঠে এলো। বাংলার রাজনীতিতে এই ধরনের প্রোপাগান্ডা সাম্প্রতিককালে খানিকটা ব্যতিক্রমী ঘটনা বলেই মনে করেছেন অনেকে। যাই হোক, সিনেমায় রাজনীতি বা রাজনীতিতে সিনেমা আগামী দিনে কেমনভাবে উঠে আসে তার জবাব দেবে সময়। একই সঙ্গে কৌতুকের আড়ালে রুদ্রনীলের রুদ্রমূর্তিও হয়তো বাংলার রাজনীতিতে হয়ে উঠবে আরও আকর্ষণীয়।